হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো সুস্বাদু, মজাদার, অত্যন্ত লোভনীয় সুজির মালাই কেক। তো চলুন দেখে নেই আজকের এই রেসিপিটি আমি কিভাবে তৈরি করেছি। অত্যন্ত সুস্বাদু মজাদার এই রেসিপিটি দেখতে যেমন আকর্ষণীয়, লোভনীয়, খেতেও কিন্তু দারুণ হয়। মুখে দিলেই একদম মিলিয়ে যায় মুখরোচক এই রেসিপিটি। যারা এখনও খাননি অবশ্যই একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে খেতে পারবেন, ভালো লাগবে আশা করি। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে এখানে আমি একটি মিক্সিং বোল নিয়ে নিলাম। তার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে সুজি, সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি, দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে লবণ, সাথে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 2 কাপ পরিমাণে। সুজি যতটুকু নেবেন দুধটাও ঠিক সমপরিমাণ নেওয়ার চেষ্টা করবেন। সবগুলো উপকরণকে এখন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে আমি রেস্টে রাখবো 5 মিনিটের জন্য। ঢাকনা দিয়ে রাখলাম। 5 মিনিট পর ঢাকনা খুলে এখন আমি অন্যান্য উপকরণ মিশিয়ে নিব। দেখতেই পাচ্ছেন সুজিটা 5 মিনিট রেস্টে দেওয়ার জন্য ঘন হয়ে এসেছে। দিয়ে দিলাম বেকিং সোডা হাফ টেবিল চামচ পরিমাণে, দিয়ে দিলাম বেকিং পাউডার 1 টেবিল চামচ পরিমাণে, গুঁড়া দুধ দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে, দিয়ে দিলাম ঘি হাফ টেবিল চামচ পরিমাণে। সবগুলো উপকরণকে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে সুজির সাথে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি বেক করব। তার জন্য অন্য একটি পাত্রে নিয়ে নিলাম, তার মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি। এখন বেক করার জন্য বেকিং পাত্রটির মধ্যে আমি আগে থেকে তৈরি করে রাখা সুজি এবং দুধের মিশ্রণটি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর তার উপরে এখন আমি কিশমিশ, কাঠবাদাম, কাজু বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি ডেকোরেশনের জন্য। এখন আমি চুলাতেই কেকটি বেক করব। বেকিংয়ের পাত্রে দিয়ে দিলাম। মিডিয়াম টু লো হিটে এখন আমি কেকটি বেক করব প্রায় 20-25 মিনিটের মতো। ঢাকনাটা ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। একটি লবঙ্গ দিয়ে ঢাকনার ছিদ্রটি বন্ধ করে দিলাম ভালোভাবে। 20 মিনিট পর ফিরে আসছি। 20 মিনিট পর ঢাকনা খুলে এ পর্যায়ে আমি চেক করব আমার কেকটি ভালোভাবে হয়েছে কি না। এই জন্য এখানে আমি একটি কাঠি দিয়ে দেখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ক্লিয়ার এসেছে, তার মানে আমার কেকটি হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে নিলাম। অন্য একটি পাত্রে আমি দিয়ে দিলাম 1 লিটারের মতো লিকুইড দুধ। দুধটাকে আমি জাল দিয়ে নিয়েছি। এখন তার মধ্যে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণে ড্যানিশ দুধ। ড্যানিশ দুধ এবং লিকুইড দুধটাকে আমি ভালোভাবে জাল দিয়ে একটু ঘন করে নেব। ঘন করে চুলা থেকে নামিয়ে নিব। চুলার আঁচ এ পর্যায়ে মিডিয়াম থাকবে। মিশ্রণটি নামিয়ে নেওয়ার পর এখন আমি আগে থেকে তৈরি করা রাখা কেকটি যখন একটু ঠান্ডা হয়ে আসবে এই পর্যায়ে আমি কেকটিকে একটি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। আমি এখানে আড়াআড়িভাবেই কেটে নিচ্ছি। কেকটি পিস করার পর এখন আমি তার মধ্যে আগে থেকে তৈরি করে রাখা দুধের মিশ্রণটি ঢেলে দিব। দুধটি এখানে কুমকুম গরম আছে। ঢেলে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন দুধটি কেকে সোক হয়ে যাচ্ছে। যখন পুরোপুরিভাবে কেক এবং দুধের মিশ্রণটি টেনে জুসি জুসি ভাব হয়ে আসবে এই পর্যায়ে চাইলে আপনারা ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেতে পারেন বা সাথে সাথেও খেতে পারেন। এখানে আমি এখন পরিবেশন পাত্র নিয়ে নিচ্ছি। অত্যন্ত সফট, সুস্বাদু, মজাদার এই কেকটি খেতে কিন্তু দারুণ হয়।
তো কেমন লাগলো আজকে আমার এই রেসিপিটি? আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। পরবর্তীতে হাজির হব নতুন কোনো সুস্বাদু মজাদার ইউনিক রেসিপি নিয়ে। আমি আপনাদেরকে এখন কেকটি দেখিয়ে দিচ্ছি কেটে কতটুকু সফট হয়েছে। খেতে হলে অবশ্যই বানিয়ে খাবেন, মুখে দিলে একদম মিলে যায় এই সুজির মালাই কেক। অত্যন্ত সুস্বাদু মজাদার এই কেকটি বাসায় অবশ্যই তৈরি করে খাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।